ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের জানাতে চলেছি কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা হয়তো অনেকেই জানেন না যে কন্যা সন্তান কোন ঘরে জন্মগ্রহণ করেন এবং সেই গৃহেই কেন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। এই যুগে দাঁড়িয়েও অনেকে দেখবেন কন্যা সন্তান হলে হয়তো মন খারাপ করেন, কিন্তু তারা জানেন না এর পিছনে আসল রহস্য কী, এবং তা জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন এবং শ্রীকৃষ্ণের প্রতি আপনার বিশ্বাস অটুট থাকবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এর পিছনে আসল কারণ ঠিক কী। এটা জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রিয় ভক্তবৃন্দগণ, তাহলে আসুন জেনে নিই। একবার পাণ্ডবপুত্র অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে সকল ব্যক্তি পূর্বজন্মে মহিলাদের সম্মান করতেন এবং পূর্বজন্মে কোনো পূর্ণ কাজ করেছেন, স্বয়ং আমি সেই ঘরে কন্যা সন্তান দিয়ে থাকি। কারণ কন্যা সন্তানের ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় এবং একমাত্র নারীই পারে সংসারের সমস্ত ভার বহন করতে এবং এই জগৎ সংসারের ভারও বহন করতে পারে। অন্যদিকে পুত্র সন্তান তার নিজের বংশের শুধু দেখাশোনা করে, কিন্তু কন্যা সন্তান তার পিতৃকুল ও তার স্বামীর সংসার দুই দিকেই ভারসাম্য বজায় রাখতে পারে। এবং শ্রীকৃষ্ণ এও বলেছিলেন যে নারী বা কন্যা যদি না থাকে তাহলে এই সংসারই শুধু নয়, সমস্ত বিশ্ব সংসারই বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা হয়তো শুনে থাকবেন কন্যা সন্তানরা পিণ্ডদান করতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কারণ এটা শাস্ত্রেও বলা আছে যে রামায়ণের সময় মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলস্বরূপ রাজা দশরথ স্বর্গপ্রাপ্তি লাভ করতে পেরেছিলেন। এবং শাস্ত্রে এও বলা আছে যে একজন কন্যা তার পিতার পিণ্ডদান করতে পারে এবং শ্বশুরবাড়িতে যদি পুত্র না থাকে তাহলেও কন্যাটি পিণ্ডদান করার অধিকারী লাভ করে থাকে। এবং শ্রীকৃষ্ণ এও বলেন, সবার ঘরে কন্যা সন্তান জন্মায় না, যারা মাত্র পূর্বজন্মে কোনো পূর্ণ লাভ করেছেন কেবলমাত্র তাদের ভাগ্যেই কন্যা সন্তানের প্রাপ্তি লাভ হয়। এবং তিনি এও বলেছেন যে যাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় সে হলো ভাগ্যবান, আর যার ঘরে একাধিক কন্যা সন্তান জন্ম নেয় সে হলো সৌভাগ্যবান। এবং শ্রীকৃষ্ণ এও বলেন, আমি তাদের ঘরেই কন্যা সন্তান পাঠাই যার মধ্যে মায়া মমতা এই সব গুণগুলি আছে, যার দ্বারা সেই ব্যক্তি তার কন্যা সন্তানকে আদর যত্নে লালন পালন করতে পারে তার সামর্থ্য অনুযায়ী। এবং সেই গুণবান ব্যক্তির ঘরেই আমি কন্যা সন্তান পাঠিয়ে থাকি। প্রিয় ভক্তবৃন্দগণ, শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয়? এটি বলার পিছনে একটা বড় তাৎপর্য লুকিয়ে আছে। তাহলে আসুন জেনে নিই সেই তাৎপর্যটা ঠিক কী। তা জানতে পারলেই এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন জেনে নিন। শাস্ত্র অনুসারে এই সমগ্র বিশ্বকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন, কিন্তু নারীকে সৃষ্টি করতে ব্রহ্মাজির সময় লেগেছিল 7 দিনেরও বেশি। তখন নারদমণি আর নিজের ব্যাকুলতা ধরে রাখতে পারল না এবং ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে বসলেন যে, হে প্রভু, গোটা বিশ্ব সংসার আপনি একদিনে রচনা করেছেন, কিন্তু এই নারীকে রচনা করতে এত সময় লাগছে কেন? তখন ব্রহ্মাজি তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, হে নারদমণি, এই সময় আমি যা রচনা বা তৈরি করতে চলেছি তা আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি রচনা। এবং তিনি নারদমণিকে বলেছিলেন, আমার এই গুরুত্বপূর্ণ রচনাটি সারা বিশ্বের ভারসাম্য বজায় রাখবে। এই নারীই পারবে তার নিজের কর্ম দ্বারা সমস্ত সংসারের দুঃখ কষ্ট দূর করতে। একমাত্র এই নারীই পারবে গোটা সংসারের দেখাশোনা, স্বামী ও সন্তানের খেয়াল রাখা, মাতা পিতার সেবা করা এবং বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়লেও এই নারী পারবে তার নিজ হস্তে নিঃস্বার্থভাবে সেবা করতে। এবং যখন দেখবেন গৃহে কোনো সন্তানের বিপদ আসে তখন তিনি চণ্ডীরূপ বা দুর্গারূপ ধারণ করে নিজের জীবন বিপন্ন করেও তাকে রক্ষা করেন। কারণ এই নারী রচনা হলো আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা। তখন নারদমণি আরেকটি প্রশ্ন করে বসল। তিনি বললেন, তাহলে নারীর চোখ দিয়ে জল পড়ছে কেন? তখন ব্রহ্মাজি বললেন, নারীর এই চোখের জলই তাদের সবথেকে বড় শক্তি। এই চোখের জল দ্বারাই নারী পৃথিবীর সমস্ত কিছু জয় করতে পারবে। এটা শুনে নারদমণি বলেছিলেন, হে প্রভু, আপনার যে কোনো সৃষ্টির মধ্যে আপনি কিছু না কিছু দুর্বলতা রাখেন, কিন্তু এই নারীর ক্ষেত্রে তো দেখছি আপনি কোনো
খামতেই রাখেননি। তখন ব্রহ্মাজি বললেন, না নারদমণি, এই নারীর মধ্যেও আমি খামতি বা কমতি রেখেছি। সেটা হলো নারীরা কখনোই তার নিজের কথা ভাববে না, সারাটা জীবন তার সংসারের জন্য করে যাবে। হিন্দু ধর্মে নারীকে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে এবং বলা আছে নারী ছাড়া শুধু একটি সংসার নয়, তো সৃষ্টি পূর্ণতা পায় না। এবং শাস্ত্রে এও বলা হয়েছে যে যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন এবং সে বাড়িতে কখনো অভাব ও অশান্তি হয় না। কিন্তু যে বাড়িতে নারীকে সম্মান করা হয় না, দেখবেন সেই বাড়িতে অভাব অনটন অশান্তিতে পড়ে থাকে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে শাস্ত্র মেনে আপনারা নারীকে সম্মান করবেন, বাড়ির মাকে যত্ন করবেন, বাড়ির কন্যাকে যথাযথ শিক্ষা দান করবেন। কারণ নারী যদি আগায় তাহলে আমাদের সমাজ ও দেশ আগাবে। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, এখানে আপনারা জানতে পারলেন যে কোন ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। তাই প্রিয় ভক্তবৃন্দগণ, যদি এই অধ্যায় থেকে আপনি কিছুটা হলেও জ্ঞান অর্জন করে থাকেন তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তগণ কমেন্টে অবশ্যই ভক্তির সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।